সুধীবৃন্দ, আজ আমাদের জীবনে সবচেয়ে বড় দাবি আলো দাও। এই গানের বাণীতে আমরা তারই প্রতিধ্বনি শুনতে পেলাম। হ্যাঁ, এ বাণীর প্রতিটি অক্ষরকে যারা সার্থকতায় ভরে তুলেছে, আজ আমাদের মাঝে তাদেরই একজন উপস্থিত আছেন। তিনি আমাদের সংগ্রামী বীর নারী শামীমা রহমান শায়লা। আমি শামীমা রহমান শায়লাকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক এবং সম্মানিত সুধী সমাজ, আমার মতো একজন নগণ্য নারীকে আপনারা যে বিরল সম্মানে সম্মানিত করেছেন, সে অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। এই অনুভূতি যে কত মধুর, কত শান্তির, কত উৎসাহের, তা আমি ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জীবনের কাহিনী শুনতে চেয়েছেন। আজকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন, শান্তির দিন। আমি অবশ্যই আমার জীবনের কাহিনী আপনাদেরকে বলবো। আমার বলা উচিত। ঢাকার মিরপুরের বাবার নিজের বাড়িটাই ছিল আমাদের আয়ের একমাত্র উৎস। অতি সামান্য ঘর ভাড়ার টাকায় প্রচন্ড অভাব অনটনের মধ্যে আমি ছিলাম আমার পরিবারের আরেক অসহনীয় বোঝা। তাই যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে দিয়ে অসহনীয় বোঝাটি নামিয়ে ফেলার চিন্তাই ছিল আমার হতভাগিনী মায়ের প্রধান দুশ্চিন্তা। অনেক চেষ্টার পরে আমার মায়ের হাতে এক অতি লোভনীয় প্রস্তাব এসে যায়। পাত্র মধ্যপ্রাচ্যগামী। মধ্যপ্রাচ্যগামী পাত্র মানে খুবই মূল্যবান পাত্র। আমার চেয়ে মাত্র 16 বছরের বড় পাত্রের বয়স। বিবাহের ক্ষেত্রে পাত্রীর মতামত, পছন্দ অপছন্দের কোনো মূল্য আমাদের দেশের বৈবাহিক সংস্কৃতিতে 1000 বছর ধরেই নেই। চরিত্র, মন মানসিকতা কোনো কিছু বিবেচনায় না এনে আমাকে সেই মহামূল্যবান পাত্রটির হাতে সোপর্দ করে আমার মা আপাতত নিশ্চিন্ত হলেন। আমার বিয়ে হয়ে গেল। দুধ নাই কেন? দুধ নাই কেন? তোরে ঘাস খাওয়ামু, ফ্যান খাওয়ামু, আর দুধ দেবি না? দুধ হইতে হইবই। ফকিরে স্যার ফকির, টেলিভিশন কাছে দূরে থাক। একটা লেপ তো সব পর্যন্ত আমার পাউডারে দিল না। আমার পোলা কি কম পছন্দ? হায়রে আমার কপাল! এতগুলেন পোড়া কপাল্লা মানুষ একটা সংসারে থাকলে সেই সংসারে আগুন না লাগিয়া পারে। কাজ কাম ফেললে না একদিন দুপুরে ঘুমাইতেছে। জমিদার আলোকিত কে যাওয়া নাই। জমিদার আইব কোত্থেকে? জমিদার না হইলে কেউ পড়ে পড়ে ঘুমায়? ও, আমারে কইতাছো? না, একটু আগে তোমারে বাইরে যাইতে দেখলাম তো। আমি যেই বাইরে যাইতেছি অমনি আপনি ঠাস করে ঘুমায় পড়লেন। কি আর করুন, তুমি ঘরে থাকলে তো আর ঘুমাইবার পারি না। কি? না না না, ঘুমাইতে পারি, ঘুমাইতে পারি। তুমি ঘরের মধ্যে থাকলেও পারি, বাইরে থাকলেও পারি। শুনেন, পরিষ্কার কইরা শুনেন, কোন ফকির মিসকিনের ভাত আমার পাতিলে নাই। আরে এই দুনিয়ায় কি ফকির মিসকিনের মাইয়া ছাড়া কোনো মাইয়া ছিল না? আমার পোলাটা কি কম উপযুক্ত? তার একটা শোকেস পর্যন্ত দিল না। আস্তে আস্তে কথা কও, নতুন বউটা হুললে মনে বড় কষ্ট পাইবো তো। চুপ করেন! ফকিরের জাত ফকির। এই দুনিয়ায় রাস্তার কুত্তার দাম আছে, তাও ওই ফকির মিসকিনের দাম নাই।
আরে বাবা, যে জায়গায় পা দেওয়ানের সঙ্গে সঙ্গে মানুষের গুনাহ খাতা মাফ হয়ে যায়, সেই মক্কা মদিনায়। সেই মক্কা মদিনায় আমার পোলারা চাকরি লইয়া যাইতেছে, তারে একটা টেলিভিশন পর্যন্ত দিল না। শোনেন, এইটা এতিমখানা না, আমার সংসারে কোনো ফকির মিসকিনের জায়গা হবে না। দেখেন যাইয়া, ওই পাড়ার সমেদ আলী তার পোলারে বিয়া করাইছে। আমার পোড়া কপাল্লা মিজানের মতো খালি বউডারে লইয়া ঘরে ওঠে নাই, স্টিলের আলমারি, শোকেস, টেলিভিশন, কত কি দিয়া ঘর ভরাইছে। এই সামনে হন, হন, তুই বিদেশ যাওয়ার আগে ওই ফকিরের মাইয়াডারে তার বাপের বাড়ি ফালাইয়া তবে পেলেনে উঠবি, বুঝছস? ফকিরের সাথে ফকির, 101টা ছাটা মারি ফকিরের কথা। কি হয়েছে? কি হয়েছে তো? কাচ্ছিস কেন এমন করে? এই সামনে না, তুমি রাস্তার ফকির, তোমার জামাই ফকিরের মেয়ে বিয়ে করেছে। বিয়েতে খাট, টেলিভিশন, ফ্রিজ এসব কেন দাওনি মা? ওরা মেয়ে চায় না, যৌতুক চায় মা। প্রিয় শামীমা, আমার ভালোবাসা নিও। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার জীবন নিয়ে তাদের সমস্ত স্বপ্ন। আমি কিছুতেই মা বাবার অবাধ্য হতে পারবো না। আমার স্ত্রী হিসেবে জীবন কাটাতে হলে আমার মা যা চায় তাই তোমাকে করতে হবে।
রে? কার চিঠি? মা, স্বামীর বাড়িতে যদি যেতে হয় তাহলে স্ত্রীর মর্যাদা নিয়ে যাব, দাসী হয়ে যেতে চাই না মা। তুমি কি করলা? এই বিশেষ যন্ত্রণা আমাকে কেন দিলা আল্লাহ? আমার মরণ হলো না কেন আল্লাহ? এই যন্ত্রণা আমি কেমন করে সইব আল্লাহ? আমি কেন বেঁচে থাকতাম? কেন বেঁচে থাকতাম? শামিমা, শামিমা, শামিমা দরজা খোল মা। শামিমা, শামিমা, লক্ষ্মী মা, আমার দরজা খোল, দরজা খোল। শামিমা, কে কোথায় আছো? শিগগির আসো, দরজা ভেঙে গেল, দরজা ভেঙে গেল। শামিমা, দরজা খোলো। শামিমা। শামিমা, কি হয়েছে? কি হয়েছে? কথা বল মা, কথা বল। ডাক্তার সাহেব, আমার মেয়ে কথা বলে না কেন? কি হয়েছে? বলবে বলবে, টেনশনের কিছুই নেই, সব ঠিক হয়ে যাবে। তবে তবে মনে হচ্ছে বিষ এবং মানসিক আঘাতের কারণে ওর দুটি পায়ে অবশ হয়ে যেতে পারে। পত্রিকায় তোর কথা পড়েছেন, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি কি আপনার সঙ্গে একটু সময় কাটাতে পারি? আপনার ঘটনাটি আমি খবরের কাগজে পড়েছি। আপনার বুকের ভিতরে যে আগুনের তাপ, সেটা আমি উপলব্ধি করেছি। আপনার সময় এখন কিভাবে কাটাচ্ছেন? না না না, এভাবে নয়, এভাবে চলতে পারে না। সত্য আর সুন্দরীর শক্তি বুকে নিয়ে আপনাকে শক্ত হয়ে দাঁড় হতে হবে, বেছে নিতে হবে নতুন পথ। আচ্ছা, একটা কথা বলুন তো, কি কাজ করতে আপনার সবচেয়ে ভালো লাগে? বাহ, কি চমৎকার! এরকম সৃজনশীল যার কাজ,
এই দুনিয়া তাকে এত কষ্ট দিবে কেমন করে? কোনোদিন এত কষ্ট দিতে পারে না। চলে যাচ্ছে? চলি, কাল আবারও দেখা হবে। এরপরে আবারও অনেক অনেকবার দেখা হবে। আপা, আপনার নাম? আমার নাম বন্যা। আমি একটি সাহায্য সংস্থায় কাজ করি। ভালো থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, বসুন। আসুন। আসসালামু আলাইকুম আপা। শরবত বসেন। আপা, ও হচ্ছে শামিমা। ওর কথায় আমি আপনাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা।
আসলে ওনাকে আমি নিয়ে এসেছি আপনার কাছে লোনের ব্যাপারে। আপনি কি এ ব্যাপারে ওকে কোনো সাহায্য করতে পারেন? শিওর। এখন প্রশ্ন হচ্ছে কেন, কি উদ্দেশ্যে আমরা আপনাকে ঋণ দিচ্ছি? আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ঋণের টাকাটা আপনি এমন একটি ব্যবসায় খাটাবেন যে ব্যবসাটি আপনাকে সৎ, সুন্দর এবং সুখী জীবন উপহার দেবে। প্লিজ এখানে একটি স্বাক্ষর করুন। আসলে আপনি কাগজটি না পড়েই স্বাক্ষর করলেন, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রত্যেকটি জিনিস দেখে, পড়ে এবং বুঝে স্বাক্ষর করা। শামীমা, এখন থেকে সুবুদ্ধিকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার। এরপর থেকে কোনো কিছু স্বাক্ষর করার আগে অবশ্যই সেটা ভালো মতো দেখে পড়ে তারপরে স্বাক্ষর করবে, ঠিক আছে? ধন্যবাদ। অনেক আশা আপা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। একদম ঠিক, বন্যাপার কথা একদম ঠিক। কি বলো তুমি? বন্যাপা কইছে আপনার কলেজ থেকে ধন্যবাদ। কলিজা থেকে ধন্যবাদ আবার কি? বন্যাপা কইছে কথা দুই জায়গা থেকে কওয়া যায়, একটা হইতে থেকে মুখ দিয়া আর একটা হইতে থেকে কলিজা দিয়া। মুখ থেকে যে কথা কওয়া যায় সেটা খালি বাতাসের মতো নাকি, সেটা আসল কথা না, আর কলিজা থেকে যেটা কওয়া হয় সেটা থেকে আসল কথা। এত সুন্দর কথা তুমি মনে রাখতে পেরেছো? হ্যাঁ, দুদকের আজাব থেকে তুলে এনে দেশকে শান্তি দিয়েছে যে, তার কলিজা থেকে ধন্যবাদ। জুই, তোমার স্বামীর কথা মনে পড়ে না? স্বামী? স্বামী পালন করে আপনি যার সাথে সংসার করতে? বন্যাপার কথা মনে নাই আপনার? যে স্ত্রীরে নিজের শরীরের মতো মহব্বত না করে তাহলে স্বামী কখনো পাপ। ওই ব্যাটে আসিল তো জমির মাল, বুঝছেন? ইশারায় বুঝেন, ভাঙ্গা করলে বিপদ। আমি এসে গিয়েছি। এই তো তোমার খবর। এই তো ভালো। শামীমা, আপনি কেমন আছেন? ভালো আছি আপা। ভালো আছেন? বোনাপা, আপনি মনে কোনো দিনই মরবেন না। আমি কোনোদিন মরবো না। মানে একটু আগে আপনার নাম নিছি। আরে পাগল, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তবে এটা সত্য যে মৃত্যুর পরও অনন্তকাল বেঁচে থাকার একটা পথ আছে, তবে সে কথা পরে হবে। বা তোমার জিনিসটা তো খুব চমৎকার হয়েছে, খুব সুন্দর বানিয়েছো। বন্যাপা, আমাদের কাজ পছন্দ হয়েছে? শুধু কি পছন্দ, ছোটখাটো পছন্দ না, আপনার কাজ আমার খুব ভালো লেগেছে। আপা, সবকিছুই তো ঠিক মতো চলছে, কিন্তু একটু সমস্যা আছে আর কি। সমস্যা? কিসের সমস্যা বলো তো? তেমন কিছু না, মানে জিনিসপত্র বানাচ্ছি, বিক্রি করছি, কিন্তু না মানে আয় ব্যয় হিসেব ঠিক পাচ্ছি না। আচ্ছা শামীমা, আমাকে একটা কথা বলেন, আপনি আপনার এই যে ছোট্ট প্রতিষ্ঠান, এটার কি কোনো আয় ব্যয়ের হিসাব আপনারা করছেন না? না আপা, জিনিসপত্র কিনছি, বিক্রি করছি, খাচ্ছি, খরচ করছি, ব্যাস এ পর্যন্তই। না না না, এটা তো একেবারেই ঠিক না। যে কোনো সত্য এবং সুন্দর প্রতিষ্ঠানে প্রাথমিক যে সমস্ত কথা থাকে ওর মধ্যে সবচেয়ে বড় কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আয় এবং ব্যয়ের হিসাব করা। আমি আজ আপনাদের একটা কথা বলি, আজকে আপনার এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য আপনি একটা খাতা কিনে নিয়ে আসবেন, এর মধ্যে লেখা থাকবে আয় এবং ব্যয়ের হিসাব, ঠিক আছে? আচ্ছা আপা, আমি আজকে অবশ্যই একটা খাতা কিনবো, কিনে এক পাশে আয় আর এক পাশে ব্যয়ের হিসেব লিখবো। এই তো। আপা, আজকে আমরা মার্কেটে যাব জিনিসপত্র বিক্রি করতে। তাই? আচ্ছা তাহলে তো একটা কাজ করলে হয়,
আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি? মানে আমি গিয়ে আপনাদের সঙ্গে দেখতে চাচ্ছি যে আপনারা দোকানে মালগুলো কিভাবে দিচ্ছেন, আর দোকানদারি বা সে মালগুলো কিভাবে নিচ্ছে, মানে কিনছে কিভাবে। আমি কি পারি আপনার সঙ্গে যেতে? অবশ্যই আপা, অবশ্যই যেতে পারেন। জুই, তাড়াতাড়ি গুছিয়ে নাও। আচ্ছা। আপনি যেভাবে বললেন এখন যদি একটু দেখিয়ে দিতেন। না, আমার কাছে যেটা মনে হচ্ছে শামীমা, আপনারা এইভাবে করতে পারেন। দেখেন এই যে এই পেজটাতে কিভাবে লেখা আছে আয় এবং ব্যয়, জি। এটা যদি ওনারা আপনাকে প্রপারলি না বোঝায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনি জি। কিন্তু হিসেবটা ঠিক মতো রাখতে পারবেন আচ্ছা, না। তাহলে আপা এখন থেকে যদি আমরা এরকম করি যে নতুন করে যদি করি যে পাশটা আয় করলাম আমরা, হুম, হুম। আর এই পাশটা ব্যয়। ব্যয়, যদি এরকম মানে করে সেটা করি। কেমন আছো তুমি? হঠাৎ করে আমার চিঠি পেয়ে আশ্চর্য হচ্ছ, তাই না? ভাবছো এত অত্যাচার, এত নির্যাতন, এত অবহেলা অবিচারের পরও আমি তোমাকে কিভাবে চিঠি লিখছি। হ্যাঁ, তোমার আশ্চর্য হওয়ারই কথা। আমি কেন তোমাকে চিঠি লিখছি, তাই না? আমি শিখেছি ক্ষমা পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ। এক মহান সত্য আমাকে শিখিয়েছে, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই, তোমাকে ভালোবেসে শান্তি পেতে চাই, তোমাকে কাছে পেয়ে ভালোবাসা পেতে চাই। ইতি এখনো তোমার শামীমা।
মেয়েরা অনেক কাজ করেছো, এবার বিশ্রাম। তোমাদের জন্য মিষ্টি। আপা, ঘটনাটা কি? আজকে অন্যরকম নাস্তা যে? আমি আমার চাকরি থেকে আজকে প্রথম বেতন পেয়েছি, সে বেতনের টাকা তোমাদের মিষ্টি খাওয়াবো। আপনি আবার কোনো জায়গায় চাকরিতে ঢুকছেন নাকি? হ্যাঁ, আমি চাকরি করছি, তবে চাকরি করছি তোমাদের সাথে এই কারখানায়। কি কোন আপা, আপনার মাথা তার তো ছিঁড়ে গেল নাকি? আপনি নিজে এই কারখানার মালিক, এই কারখানার যত টাকা পয়সা সবই তো আপনার। এটা সত্যি যে আমি কারখানার প্রতিষ্ঠাতা, কিন্তু তারপর আমি তোমাদের মতো একজন কর্মচারী। কি যে উল্টাপাল্টা কথা কেন আপনি? উল্টা পাল্টা না, যে কোনো সৎ সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলেও তার একটা নির্দিষ্ট পরিমাণ বেতন থাকা উচিত, আর নির্দিষ্ট পরিমাণ মাসিক বেতন থাকলে আয় ব্যয় হিসেব ঠিক থাকে, প্রতিষ্ঠানের খরচ ঠিক মতো পরিচালনা করা যায়। ও এই কথা তা আগে কইবেন না? শোনো শ্রমিক বন্ধুরা, আমরা যদি এরকম আপার মতো ঠাস কইরা কোনো কারখানার মালিক হইয়া পড়ি, তাহলে আপার মতো সুন্দর নিয়মে আমরা আমাদের কারখানা চালাবো, ঠিক আছে? কি আমরা মিষ্টি খাওয়া শুরু করি? জয়, তোমার দায়িত্ব। আপা সবার আগে আপনি। সবার শেষে তোমরা আগে দাও। আচ্ছা, না 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 না, আপনি দেন। থ্যাংক ইউ। না আপা, আমি আপনাকে খাওয়া দিব। এবার শেষের টান। যত লাগবে এখান থেকে নিয়ে নিও, হ্যাঁ? বন্ধুরা, আপনারা তো জানেন আমি খুব ভালো একজন ডান্সার, আর এই আনন্দ মুহূর্তে আমি যদি না নাচি তাহলে কি আনন্দ পূর্ণ হয় না? যান, আপনারা আমাদের বাদ্যযন্ত্রগুলো নিয়ে চলে আসেন, আমরা শুরু করি। যান। মা, মা, কি রে, খুশি খবর মা? হ্যাঁ, কি খুশি খবর? তোমার জামাই আসছে মা, মিজান আসছে মা। আচ্ছা, তোর কি ঘেন্না বৃত্তি বলে কিছু নেই? হ্যাঁ, ছি 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 ছি, তুই আমার মেয়ে, তোকে আমি পেটে ধরেছিলাম, এটা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। সেই পিচাসটার জন্য তুই নিজের জীবন দিতে গিয়েছিলি, যার জন্য তোর আজকে এই অবস্থা। সেই মানুষটা এত অবিচার করেছে, অন্যায় করেছে তোর উপর, তাকে তুই এখনো স্বামী বলে মনে করিস? হ্যাঁ মা, ক্ষমার মধ্যেই মহত্ব।
আমি সে ক্ষমার পথ নিয়েছি মা। আমার স্বামীকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই মা। ওকে আমি ক্ষমা করে দিয়েছি। তোর যা ইচ্ছা তুই তাই কর। তোমার মেয়েটা আমাকে বরণ করার ব্যবস্থা করো মা। মা, মা, আমি এয়ারপোর্টে যাচ্ছি তোমার জামাইকে আনতে। তুমি ভালো ভালো খাবার রেডি করে রেখো। তুই পাগল হয়েছিস, তাই বলে আমি এখনো পাগল হইনি। তুমি অনেক পথ জার্নি করে এসছো, ক্লান্ত, বিশ্রাম করে কিছু খাবে। চলো। শামিমা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? ক্ষমার কি আছে? আমি আগেও যেমন তোমাকে ভালোবাসতাম, এখনো তেমন ভালোবাসি। না, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? তাহলে চলো কালকে আমরা আমাদের বাড়িতে যাই। চলো। কি তোমরা সবাইকে অবাক হচ্ছ তোমাদের স্বামী আপার সাথে একজন অপরিচিতকে দেখে? উনি অপরিচিত কেউ না, উনি তোমাদের দুলাভাই, আমার স্বামী। বেতাল ঘটনা তো। কেমনে ঘটালেন আপা? এই জিনিস আগে দেখি নাই তো। কই লুকা রাখছিলেন? তোমাদের দুলাভাই এতদিন বিদেশ ছিলেন, একটু অসুবিধার জন্য তোমাদের কাছে বিষয়টা আমি গোপন করেছিলাম। দাঁড়ান দুলাভাই, দাঁড়ান, দেখি দেখি দেখি। এই যে দুলাভাই, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে উপহার। ধন্যবাদ। ওয়ালাইকুম এই কাদরের পোলা না? এই কাদরের পোলা, এদিকে 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 আয়, ওই না যা। শুনছস কি? আমাকে মিজান কি হয়েছে? মিজান ভাই আরে কিছু হয় নাই, আমাকে মিজান বিদেশ থেকে আইয়া পড়ছে। আচ্ছা, আরে হাসা মানে কঠিন হাসা। ইনশাআল্লাহ আমাকে বউ মাও আইতাছে। হন, তোর বাবা মারে কইবি আমাকে বাড়ি আইতে। হ্যাঁ আচ্ছা, কিন্তু কি শুনলাম আপনার বৌমার নাকি দুইটা পাও লোলা হয়ে গেছে। লোলা হয়েছে তাই ওই আল্লাহর দোয়াই দুইটা লাডি নিয়া সুন্দর হাঁটবার পারে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা যা, ঠিক আছে। আইতে কইবি কিন্তু তোর বাপ মারে। হ্যাঁ আচ্ছা।
কি বানাইছো? থাক 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 বোমা, চলো চলো বোমা, ভিতরে চলো। আরে রাখেন, আগে পোলাডারে ঘরে তোলেন। হা করে তাকিয়ে রইছেন কেন? লাগেজ পত্র তুলতে হইব না? আর কও কি তুমি? বউটারে আগে ঘরে না তুইলা লাগেজ পত্র তুলতে হইব? বউডারে কি কোলে কইরা ঘরে তুলতে হইব? এইটুকুন পথ কোলে তুলে কি হইব? সারা জীবন তো লাঠি ভর করে হাঁটতে হইব। আই বাসা নাই। চলো বোমা, মন খারাপ করো না। চল চল চল। বাবা আপনার পাঞ্জাবি আর লেঙ্গি। বাহ, কি সুন্দর। জানা যাই না মজা আনছে। বাহ, মারে আম্মা থাক, পরের ডালে মাতব্বরি করুন তোমাগো যাতে স্বভাব নাকি? মা তুমি থামো তো। থাম্মু কেন? থাম্মু কেন? যার মায়ে একটা পয়সা দিয়ে আমার পোলারে সম্মান করে না, সে আইছে আমার পোলার কামাই লইয়া আমারে বুঝ দিতে। ফকিরের জাত। মা এইসব জিনিসপত্র কিন্তু আমি বিদেশ থেকে কিনে আনি নাই। তুমি আনো নাই তো কি আসমান থেকে পড়ছে? স্বামী মাতা নিজের টাকা দিয়ে এসব কিনে আনছে। বৌমা কিনে আনছে? হ্যাঁ, এই বৌমা এত টাকা পাইলো কই? বাবা স্বামী মা এতদিন আমাকে সব অত্যাচার সহ্য করিয়া এখন নিজের পায়ে দাঁড়াইছে। সে এখন কারখানার মালিক হয়েছে, তাই? একটা দোকানেরও মালিক হয়েছে। কই যাও, লজ্জা পাইছো? মিজান বাজান রে, তোর মাই খুব লজ্জা পাইছে। নাও মা নেও। নাও না কেন বোমা, দাও দাও। আরে নাও। নাও মা। বোমা, তুমি এত কিছু কিনে আনছো, কিন্তু একটা মূল্যবান জিনিস কেন নাই? কি জিনিস বাবা? একটা নসিহত নামা। নসিহতনামা? হ্যাঁ, তোমার ওই শাশুড়ি মায়ের জন্য একটা নসিহত নামার দরকার আছে। না 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 না, দরকার নেই দরকার নেই দরকার নেই বৌমা। চলো আমরা এগুলো নিয়ে বাড়ির সকলকে দেখাই আনি, চলো। আম্মা এটা কি করলেন? আব্বা মিজান থাকতে আমার পাতে মাছের মাথা। খাও মা, খাও। প্রিয় সহকর্মী বোনেরা, আজকের দিনটি আমাদের খুব বিশেষ একটি দিন। আর যে কারণে আজকের দিনটি বিশেষ, সে কারণটি হচ্ছে আমরা যারা দুঃখী, নির্যাতিত, বঞ্চিত, আমরা জীবনযুদ্ধে পরাজিত না হয়ে অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছি। এই প্রতিষ্ঠানটি কিভাবে সমাজে এবং জাতীয় জীবনে ভূমিকা রাখছে তা জানার জন্য, দেখার জন্য খুব সম্মানিত কিছু ব্যক্তি আমাদের এখানে আসবেন। আমরা কি করছি, কিভাবে কাজ করছি, আমাদের কি উদ্দেশ্য, সেটা আমরা খুব সৎভাবে তাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? জি আপা। এগুলো একটু গুছিয়ে ফেলতে হবে। হ্যাঁ, কি খবর শামিমা? ভালো আছে? ভালো আছে বন্ধুরা। এই তো ওনারা এসেছে। আমি কিছুক্ষণ আগে আমার মেয়েদেরকে বলছিলাম আপনাদের কথা, আমাদের দুঃখ কষ্টের কথা, জীবন সংগ্রামের কথা যাদের জানা দরকার তারা আজকে আমাদের মাঝে উপস্থিত থাকবে। ইনফ্যাক্ট আপনারা যেগুলো দেখছেন টেবিলে বা ওরা যে ওয়ার্ক গুলো করছে, সবকিছু কিন্তু এই ভাগ্য বঞ্চিত মেয়েদের নিজেদের তৈরি।
দেখ, ইউ ক্যান সি প্লিজ। আপনাদের সকলের জন্য আজ আমি একটি সুখবর দিতে চাই। কি বলবো? আপনাদের প্রাণপ্রিয় সংগঠনকে আমরা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করলাম। সম্মানিত সুধী, এই আমার জীবন কাহিনী। আমাকে আজকে আপনারা যে বিরল সম্মানে সম্মানিত করেছেন, সেজন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু যে কারণে আমার এই সম্মান, যার কারণে আমার এই সম্মান, তার কথা না বললে আমার অনেক বড় অন্যায় হবে, অনেক বড় পাপ হবে। তিনি হচ্ছেন বন্যা আপা। আমি বন্যা আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সত্যের আলো অন্ধকারকে কি করে জয় করে, সে কথাই আমি আপনাদেরকে বলবো। আমার জীবন যখন অন্ধকারে ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন এই বন্যা পাই জীবন রক্ষাকারী সত্যের আলো আমার হাতে তুলে দিয়েছিলেন। সম্মানিত সুধী, আমি আপনাদের একটু অনুরোধ করতে চাই, আসুন এই সত্যের আলো জেলে আমাদের সমগ্র জাতিকে আমরা সত্যের আলোয় আলোকিত করি।